গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমি সকালবেলা বাড়ি ফিরছি। কালকে অফিস গিয়েছিলাম। কালকে অফিসে নাইট শিফট ছিল। আজকে নাইট শিফট করে বিধাননগর থেকে ইচাপুর এলাম ট্রেনে করে। এবার ইচাপুর থেকে কিছু না পাওয়ার জন্য ফিরছি বাড়ি। আজকে রাখি বন্ধন উৎসব। দেখো রাস্তাটা কত ফাঁকা, তাই না? আজকে এই সকালবেলা ভোরের সকালে অনেক দিন পর দেখলাম। খুব ভালো লাগছে হাঁটতে। চলো, আজকে আকাশটা কি সুন্দর দেখো, মেঘলা আকাশ, নতুন ভোর, নতুন সকাল, নতুন দিন। কি নিস্তব্ধ চতুর্দিক, হয়তো সবাই ঘুমোচ্ছে। আর সেই সময় আমি নাইট শিফট ছেড়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব ভালো লাগছে আজকে এই মুহূর্তটা। ট্রেন থেকে নেমে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, হঠাৎ উপরের দিকে তাকিয়ে তারের মধ্যে দেখলাম কয়েকটা পায়রা বসে আছে। তার মধ্যে হয়তো কয়েকটা উড়ে গেল। যাক, সকাল হয়েছে, হয়তো এটা ওদের কাজের সময়। আমি এখন ফিরলাম আর ওরা এখন যাচ্ছে। যাই হোক, ভোরবেলা অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছলাম আমার নিজের বাড়িতে। বাড়ির সামনাসামনি এসেই গেলাম প্রায়। আজকে রাখি বন্ধন, যাবো দিদির কাছে রাখি পরতে। বাড়িতে এলাম, ড্রেস চেঞ্জ করার পরে এই বসলাম ফ্রেশ হয়ে। যাক, এবার একটু যাবো ঘুমাতে। ঘুমিয়ে উঠে তারপর যাবো রাখি বন্ধনে। এবার ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিলাম। রেডি হয়ে বেরিয়ে সাইকেল নিয়ে চললাম দিদির বাড়ি যাওয়ার পথে। আকাশটা দেখলাম বেশ পরিষ্কার, আজকে সুন্দর লাগছিল। পিছনের রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে, তারই মাঝখানে ক্যামেরা নিয়ে আমি ব্লগ করতে লাগলাম। ভালো লাগছে বেশ। রাস্তায় বেরিয়ে দেখলাম আজকে আকাশে বিশেষ প্রখর রোদ নেই। মেঘলা রোদ সবকিছু মিলিয়ে একটা খুব সুন্দর ওয়েদার। আকাশে এই পেজা মেঘের ভেলা বুঝিয়ে দিচ্ছে যে পুজো আসছে। রাখিও চলে এলো এবং এটাও কেটে যাবে, আস্তে আস্তে পুজো এসে যাবে। কি সুন্দর দেখো, রাস্তাঘাটের মধ্যে সবুজ এবং আবহাওয়া এবং পরিবেশ এত ভালো। আমার ভীষণ ভালো লাগে এখান দিয়ে যেতে প্রতিদিন। এই যে এটা হলো দিদির বাড়িতে আসার লাস্ট মোড়। মোড়টা পেরিয়ে এবার দিদির বাড়িতে এলাম সাইকেলে করে। ভালো লাগে আরেক পাড়া থেকে এক পাড়ায় সাইকেলে করে আসতে। এখানে বেশ বড় বড় বাড়ি আছে, দোতলা দোতলা সুন্দর বাড়ি। কি চওড়া রাস্তা। ওই যে দুটি কালের বাড়িতে দেখা যাচ্ছে দূরে, ওইটাই আমার দিদির বাড়ি। চলো দেখা যাক দিদি বাড়িতে কি কি হয়। মনে হয় সবাই ওয়েট করছে আমার জন্য। এই যে আমাদের দিদির বাড়ি আসার পরে এই হচ্ছে আমার দিদির বাড়ির অবস্থা। সবাই বাইরে চলে এসছে। এই যে আমার দিদির বাড়ি, কুকুরটা শুদ্ধ বাইরে চলে এসছে। হায় হায়, চলো 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 চলো। না, জেঠিমার হাল দেখানোর মতো নয়। চলো দাঁড়া, এই এই ধর ধর ধর। যাক, খাটের মধ্যে বসে একটু ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার দিদির ঘর। একটাই ঘর, ওরা এখানে থাকে, বেশ সাজিয়ে গুছিয়ে রাখে সবসময়। খাটের মধ্যে বসে আজকে একটা নতুন চাদর পেতেছে, খুব সুন্দর লাগছে। ঘরটাকে ভালো করে সাজিয়েছে। একটু পরেই প্রোগ্রাম শুরু হবে, তারপর সবাই আসবে। একসাথে আসলে খুব মজা হই হই করবো আজকে আমরা সবাই। অনেক খাওয়া দাওয়ার আয়োজন আছে, অনেক কিছু প্ল্যানিং আছে। ফাইনালি দিদি রেডি হয়ে এলো আর আবার রাখি পরানো হলো। ওই যে বড়দা বসে আছে, ও আমার পরে রাখি পরবে। আগে দিদি আমাকে রাখি বেঁধে দিল। কেমন লাগছে? এই সামনেরটা আমার একটা অফিস কলিগ দিদির আছে, সে দিয়েছে। আর এই সেকেন্ডটা আমার এই দিদি আমাকে রাখিটা হাতে বেঁধে দিল। যাক, ভালো হলো, সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছিল। দিদি আমার হাতে রাখিটা বেঁধে দিচ্ছিল। আশীর্বাদ করলাম, অনেক বড় হও, ভালো হও, সুখী হও, অনেক বড় হও। বাবা মার মুখ উজ্জ্বল করো। বাহ। আমাকে রাখি পরানোর পরে দিদি আমাদের বড়দাকেও রাখিটা পরিয়ে দিল। এই নিয়ে দিদি দুজনকে রাখি পরালো, আমাকে আর আমার বড়দাকে। সুন্দর করে দিদি আস্তে আস্তে রাখিটা পরিয়ে দিচ্ছে। আমার ভাইজি, জেঠিমা সবাই দেখছে। জেঠিমাও তার নাতিকে রাখি পরাবে, ভাইজিও দাদাদের পরাবে, একে একে হবে। এখন আমারটা বড়দারটা হলো। দিদির বাড়িতে সমস্ত অনুষ্ঠান শেষ করে রাখি পরে তারপরে আমি আমার পাড়ায় একটা বোন আছে অনামিকা, ওদের বাড়িতে চললাম। হেঁটে হেঁটে যাওয়া যায় আমাদের বাড়ি থেকে একটুখানি ওদের বাড়ি। ওদের বাড়িতে গিয়ে এবার রাখি পরবো। হেঁটে হেঁটে চলে এলাম অনামিকাদের বাড়িতে। এইটাই, এই সবুজ কালারের বাড়িটাই ওদের। এবার ঢুকবো।
অনামিকা আসছি। অনামিকাদের বাড়িতে গিয়ে বসতেই আস্তে আস্তে অনামিকা আয়োজন করে ফেললো। ও আমাকে রাখিটা পরিয়ে দিল। দিদির পরে ও আমার আরেকটা ছোট্ট বোন, ও আমাকে প্রত্যেক বছর ভাইফোঁটা দেয়, রাখি পরায়। এবারেও তার কোনো ব্যতিক্রম হলো না। ওর মা ক্যামেরাটা ধরে দিল, বেশ ভালো লাগছিল। অনেকগুলো রাখি হাতে পেয়ে একসাথে খুব সুন্দর লাগছে দেখতে আমাকে। হাতটা তো ভীষণ ভালো লাগছে, এবার আমার জমজম করছে একদম। গিফট কিন্তু আজকে ডিজিটাল, এই যে জিপে খোলা আছে, জিপেতে গিফট দেওয়া হবে। রাখির শেষে গিফট পাওয়া, এই যেটা আমার গিফট, আর ওর গিফট অনলাইনে চলে গেছে গুগল পেতে। এবার ফটো তোলা, এই যে এবার যাচ্ছি, চলো ফটো তুলি একটুখানি, চলো। রাস্তায় বেরিয়ে নিজেদের ফোন থেকেই কয়েকটা ফটো তুললাম। অনামিকা আর আমি দুজনেই গিফট পেয়ে খুব ভালো লাগছে। ওপরে নো 14 আমার নতুন ফোন, সেখান থেকেই একটু একটু করে ছবি তোলা হলো। তারপরে এইবারে অনামিকাকে বাই বাই বলে যাওয়ার সময় হয়েছে, আবার একটু দিদি বাড়ি যাবো এখন। ফটোগুলো বেশ ভালো লাগছিল, কয়েকটা অনামিকা তুললো, কয়েকটা আমি তুললাম, বেশ সুন্দর লাগছে দেখতে ফটোগুলো। দিদির জন্য একটা গিফট কিনেছিলাম, দিতে ভুলে গেছিলাম, আবার নিয়ে এসে দিলাম বাড়ির থেকে। যাক, ভালোই লাগছে, দেখা যাক গিফটটা কিরকম হয়। দিদির জন্য একটা চুড়িদারের পিস কিনেছিলাম, তখন দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। দেখলাম দিদি খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে, পিসটা পেয়ে সেও খুব খুশি হলো, আমারও খুব ভালো লাগলো। আমিও গিফট হিসেবে চকলেট সেলিব্রেশনস পেলাম। তারপর বিরিয়ানি খাওয়া হলো। বিরিয়ানি আজকে খাওয়ার দিদি আয়োজন করেছিল, ওটাও খেয়ে নিলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা আমাকে জানাবে অবশ্যই। রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের সকলকে। তোমরা সবাই খুব ভালো থেকো, এবং আমি, আমার ভাইজি আর আমার দিদির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বাই, হ্যাপি রাখি বন্ধন। চলো বাই।